অ, আ, ই, ই, উ, ও, এ, এ। এই সাউন্ডগুলো কোনো ওয়ার্ড থেকে যদি আপনি আলাদা করতে পারেন, একদম পিওরলি আলাদা করতে পারেন, তাহলে ওই ওয়ার্ডগুলোর সামনে আপনি অ্যান ব্যবহার করবেন। এই যেমন ধরুন অনেস্ট, যেমন অনেস্ট, অটাকে আলাদা করা যাচ্ছে, তাহলে বলবেন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট। এখন আমি পুরো ব্যাপারটাকে খোলাসা করে বলি। আমরা ছোটবেলায় স্বরবর্ণ শিখে আসছি না? অ, আ, ই, ই, উ, ও, এ, এ। এই যে স্বরবর্ণের এই সাউন্ডগুলো বা ধ্বনিগুলো, এগুলোকে যদি আপনি ইংরেজির কোনো ওয়ার্ড থেকে পিওরলি আলাদা করতে পারেন, তাহলে আপনি ওই সকল ওয়ার্ডের সামনে আপনি অ্যান ব্যবহার করবেন। যেমন অ্যাপেল, দেখেন এখানে এটাকে আলাদা করা যাচ্ছে, তাহলে অ্যান অ্যাপেল। আওয়ার, এখানে আটাকে আলাদা করা যাচ্ছে, অ্যান আওয়ার। অনেস্ট, এখানে অটাকেও কিন্তু আপনি আলাদা করতে পারছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? অ্যান অনেস্ট। অন দি আদার হ্যান্ড, আপনি ইউনিভার্সিটি, দেখেন ইটাকে আলাদা করা যাচ্ছে না, ই যখনই আপনি বলতে যাচ্ছেন উটা কিন্তু চলে আসতেছে, ইউ, ইউ। তাহলে আপনি এর আগে অ্যান ব্যবহার করতে পারবেন না, বলতে হবে আ ইউনিভার্সিটি। আবার ইউরোপিয়ান, খেয়াল করে দেখুন, ইউ সেম, তাহলে আ ইউরোপিয়ান ট্রিপ। আবার ইউনিফর্ম সেম, তাহলে এখানে কি করতে হবে? আমাকে এ ব্যবহার করতে হবে, আ ইউনিফর্ম। অন দি আদার হ্যান্ড, আমরা শিখে আসছি অ্যাব্রিভিয়েশনের আগেও কিন্তু অ্যান ব্যবহার করতে হয়, কিন্তু কথাটা সত্য না। ওই যে সাউন্ড যেগুলো আমি বলেছি, যেমন MBA, এখানে এ সাউন্ডটাকে আপনি আলাদা করছেন, তাহলে আপনি বলবেন অ্যান MBA। আবার বিবি এর ক্ষেত্রে কিন্তু আপনি অ্যান ব্যবহার করতে পারবেন না, কারণ আমি যে স্বরবর্ণের সাউন্ডগুলো আপনাকে বলেছি ওইখানে কিন্তু বি এইটা নাই, তাহলে বিবি এর ক্ষেত্রে কিন্তু আপনি অ্যান ব্যবহার করতে পারবেন না, আপনাকে ব্যবহার করতে হবে আ বিবিএ অথবা এ বিবিএ, যেভাবেই বলেন না কেন। সো এই যে সাউন্ডগুলো আমি আবার একটু বলি, অ, আ, ই, ই, উ, ও, এ, এ। এই সাউন্ডগুলো যদি কোনো ওয়ার্ডের শুরুতে আপনি পিওরলি এদেরকে আলাদা করতে পারেন, তাহলে এদের পূর্বে অ্যান ব্যবহার করবেন, বাকিদের ক্ষেত্রে কিন্তু আপনি এ ব্যবহার করবেন। যেমন আ বা আর্টিকেল হিসেবে আপনি আও বলতে পারেন, বা এ ইউজড কার। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাপি লার্নিং।